প্রাচীন বনের হৃদয়ে লুনা নামে একটি একা নেকড়ে পূর্ণিমার রূপালী আভায় ঘুরে বেড়াত। তার মসৃণ ধূসর পশম ছায়ার সাথে নির্বিঘ্নে মিশে গেছে এবং তার সোনালী চোখ একটি বন্য অদম্য আত্মায় জ্বলজ্বল করছে। লুনা সর্বদা একটি একাকী প্রাণী ছিল, বিশাল গাছের শান্ত আলিঙ্গনে এবং তার পায়ের নিচে পাতার কোলাহলে সান্ত্বনা খুঁজে পেয়েছিল। তবু গভীরে একটি অব্যক্ত আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হয়েছিল, সাহচর্যের আকাঙ্ক্ষা। এক রাতে লুনা যখন চাঁদের আলোর ধার দিয়ে হাঁটছিল, সে হাওয়ায় অন্য নেকড়ের ঘ্রাণ ধরল। কৌতূহলী হয়ে সে সুগন্ধকে অনুসরণ করে ঘন আন্ডারব্রাশের মধ্য দিয়ে বুনতে থাকে যতক্ষণ না সে ওরিয়ন নামে একটি তরুণ ভীরু নেকড়ে আবিষ্কার করে। ওরিয়ন তার প্যাকটি হারিয়ে ফেলেছিল এবং বিস্তীর্ণ প্রান্তরে নিজেকে একা পেয়ে গিয়েছিল। লুনা তার একাকিত্ব অনুভব করেছিল এবং নীরব বোঝার সাথে তাকে তার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায়। একসাথে তারা একটি অব্যক্ত বন্ধন তৈরি করেছিল যা শব্দকে অতিক্রম করেছিল। চাঁদের সতর্ক দৃষ্টিতে লুনা এবং ওরিয়ন পাশাপাশি বনে পাড়ি দিয়েছিল। তারা শিকারের রোমাঞ্চ, একটি ভাগ করা গর্তের উষ্ণতা এবং নীরব সাহচর্যের সান্ত্বনা ভাগ করে নিয়েছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের সংযোগও বাড়তে থাকে, প্রতিটি ক্ষণস্থায়ী চাঁদের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। এক দুর্ভাগ্যজনক রাতে গাছের মধ্যে থেকে একটি দূরের চিৎকার প্রতিধ্বনিত হয়। লুনা এবং ওরিয়নকে বনের গভীরে আঁকতে থাকে। সেখানে তারা নির্দেশিকা এবং নেতৃত্বের প্রয়োজনে একটি প্যাক আবিষ্কার করেছিল। লুনা তার প্রজ্ঞার সাথে এবং ওরিয়ন তার স্থিতিস্থাপকতার সাথে আলফাসের ভূমিকা গ্রহণ করেছিল, প্যাকটিকে একটি সুরেলা বন্ধনে একত্রিত করেছিল। একসাথে লুনা এবং ওরিয়ন প্রাচীন জঙ্গলে একটি উত্তরাধিকার খোদাই করেছিল, তাদের গল্প ঝরঝরে পাতার মধ্যে ফিসফিস করে। নিঃসঙ্গ নেকড়ে এবং হারানো ব্যক্তি কেবল একে অপরকে খুঁজে পায়নি, কিন্তু একটি পরিবারকে খুঁজে পেয়েছিল, চাঁদের মরুভূমির স্থায়ী আত্মার দ্বারা আবদ্ধ একটি প্যাক।